আসসালামু আলাইকুম সবাইকে, আশা করছি তোমরা ভালো আছো। পরিমিতি খুবই গুরুত্বপূর্ণ একটি সৃজনশীল নিয়ে হাজির হয়েছি। ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবা। দেখো, এখানে দিনাজপুর বোর্ড 2024-এর এই সৃজনশীলটি তোমাদেরকে বিস্তারিত আলোচনা করে দিব। দেখো, আমাদের ক নম্বরে কি বলেছে, এখানে ক নম্বরে বলছে একটি সুষম পঞ্চভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 8 সেমি হলে এর ক্ষেত্রফল নির্ণয় করো। আমাদের বহুভুজের n বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটি কি, এটি আমরা লিখে ফেলছি। দেখো, আমরা জানি n বাহু বিশিষ্ট বহুভুজের ক্ষেত্রফল হচ্ছে n a স্কয়ার ডিভাইডেড 4 cot 180 ডিগ্রি ডিভাইডেড n। এখানে হচ্ছে n হচ্ছে বাহুর সংখ্যা, a হচ্ছে কি বাহুর দৈর্ঘ্য। তাহলে আমাদের প্রশ্নে এখানে কি বলেছে, n একটি সুষম পঞ্চভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে 8 সেমি এবং বাহুর সংখ্যা তাহলে কত 5টি। তাহলে আমাদের এই সূত্রে এই মানগুলো বসে দিলে আমাদের অঙ্ক হয়ে যাবে। কত সহজ। দেখো, এখানে আমি বসাবো, অর্থাৎ n এর মান কত, এখানে হচ্ছে 5 গুণন দৈর্ঘ্যের মান কত 8 এর উপর স্কয়ার আর নিচে কত 4, এখানে হচ্ছে cot আর এখানে কত 180 ডিগ্রি, নিচে হচ্ছে কত 5। হ্যাঁ, এখন আমরা কি করব, ক্যালকুলেটর দ্বারা কি করব, এটা বাইর করে ফেলবো, তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। দেখো, এখানে কি করব, কিভাবে ক্যালকুলেটর চালাবো, দেখো আমি বলি যে 5 গুণন 8 এর উপর স্কয়ার, হ্যাঁ, ভাগ 4 এটা আগে অ্যান্সার বাইর করে নিবা, নিয়ে তারপরে কি করবে, অ্যান্সার গুণন লিখবা হচ্ছে, এখানে তো cot এর মান নেই, 10 দেওয়া আছে, তাহলে তোমরা কি করবা 1 ভাগ 10 সমান সমান cot, সেটা লিখে ফেলবো। তাহলে ব্র্যাকেট দিবা 1 ভাগ 10 দেওয়ার পরে আমাদের এই মানটি বসাবো, আবার ব্র্যাকেট দিয়ে 180 ভাগ 5, হ্যাঁ, দিয়ে ব্র্যাকেট ক্লোজ করবা 2টা, তাহলে তোমাদের অ্যান্সারটা বেড়ে যাবে। তাহলে এখানে বলো 110.11, তাহলে কি হলো 110.11 বর্গ সেমি। আমাদের কাঙ্ক্ষিত যে রেজাল্ট কি, পঞ্চভুজের ক্ষেত্রফল কত তাহলে হলো আমাদের এই যে 111.11 বর্গ সেমি। এটি হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। এখন আমরা খ নম্বর করব, বিস্তারিত খ নম্বর আলোচনা করব, তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, ঠিক আছে। এই খ নম্বর করতে গেলে তোমাদের উদ্দীপকে 2 নম্বরটি আগে ভালোভাবে পড়তে হবে। এখানে কি বলা হয়েছে, একটি সমবাহু ত্রিভুজের প্রত্যেক বাহুর দৈর্ঘ্য 4 মিটার বাড়ালে এর ক্ষেত্রফল 30√3 বর্গ মিটার বেড়ে যাবে। তাহলে 2 নম্বরে খ নম্বরে বলেছে 2 নম্বর উদ্দীপক অনুসারে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো। আমি এখানে ত্রিভুজ অঙ্কন করেছি, সমবাহু ত্রিভুজ। দেখো, প্রত্যেকটি বাহু পরস্পর সমান হবে এবং প্রত্যেকটি বাহু, আমি যদি ভিতরের বাহুগুলো a ধরে নিই, 4 মিটার করে বাড়ালে বাইরের বাহুগুলো কি হবে a+4। আমি সেটাই লিখেছি যে সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য কত, এখানে হচ্ছে 4 মিটার, ঠিক আছে। আর প্রত্যেকটি সমবাহু ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য 4 মিটার করে বাড়ালে বাহুর দৈর্ঘ্য কত হবে a+4 মিটার হবে, তাই না। এখন দেখো, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, অর্থাৎ সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে কত, ত্রিভুজের ক্ষেত্রফল কত হবে, √3 ভাগ 4 a স্কয়ার হবে। হ্যাঁ, তাহলে √3 ভাগ 4 a স্কয়ার হবে। আর যে কি বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করলে আমাদের ক্ষেত্রফল কি হবে সেটা দেখো, এবং বাহুর দৈর্ঘ্য বৃদ্ধিতে ত্রিভুজটির ক্ষেত্রফল হবে। ত্রিভুজটির ক্ষেত্রফল কি হবে, আমাদের যেহেতু একটি বাহুর উপর স্কয়ার দিচ্ছে আর এখানে আমাদের হচ্ছে বৃদ্ধি করলে বাহুটা কি হবে a+4, এটার উপর স্কয়ার হবে, তাহলে সমান সমান √3 ভাগ 4 a+4 এর উপর স্কয়ার, ঠিক আছে। এখন আমাদের এই ক্ষেত্রফল বাইরে গেল, পেয়ে গেলাম আমরা। এখন আমাদের কি হয়েছে যে এই যে বৃদ্ধি করলে আমাদের কত মিটার বৃদ্ধি পাবে ক্ষেত্রফল, 30√3, তাই না, এটি বৃদ্ধি পাবে। তাহলে আমরা সেটা লিখবো, শর্তানুসারে আমরা লিখি
শর্তানুসারে কি হবে, √3/4 a প্লাস 4 এর উপর স্কোয়ার মাইনাস √3/4 a স্কোয়ার, এটা হচ্ছে 30 √3 এটি। ঠিক আছে, এই তো আমরা সমীকরণ পেয়ে গেলাম। আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে যেহেতু এই দুটো জিনিস একই, সেক্ষেত্রে আমরা এটা কি করব, কমন নিব। ঠিক আছে, কমন নিলে দেখি কি হয়, যে √3/4। এখন আমাদের কাজ কি দেখো, যে এই যে এই অংশটা হচ্ছে একটা সূত্র পড়েছে a + b হোল স্কয়ারের সূত্র, আমরা সেটাই বসাবো। তাহলে কি লিখবো এখানে, a² + 2ab, তারপর হচ্ছে b², এখানে হচ্ছে আমাদের এটা কমন নিলে এখানে থাকে a², হ্যাঁ, আর এখানে হচ্ছে 30√3 এইটি। এখন দেখো আমরা কি করব, কাটাকাটি করব, এই অংশ কেটে গেল, তাহলে এখানে থাকবে কি, তার আগে আমরা কি করব, এটা বজ্র গুণ করব। কি করব, বজ্র গুণ, এটার সাথে এটা গুণ করব, এটা গুণ আছে, এটা ভাগ করে দেব। হ্যাঁ, তাহলে আমাদের এখানে ক্যালকুলেশন করলে কি আসে, 8a + 16, তাছাড়া 16 হয়, আর এখানে হচ্ছে কত, 30√3 গুণন 4, নিচে হচ্ছে √3, এটা কাটা দিয়ে এখানে হচ্ছে 3 4 12, 120 হয়। ঠিক আছে, ক্যালকুলেশন করলে এটা কত আছে, 3 4 12, 120 হবে। হ্যাঁ, এখন আমরা কি করব, যে একটু পক্ষান্তর করে নিই, 8a = 120, নিচে হচ্ছে 116, বিয়োগ করলে কত আসে, 104 আসে, 104 আসবে। 120 থেকে 16 গেলে 4 থাকে, তাহলে আমরা এখন কি করব, এর মান 104/4, এটা 8 কত আসে দেখি আমরা ক্যালকুলেটরে। তাহলে 120 বিয়োগ 16 ঠিক আছে কিনা আমরা চেক করে দেখি, বিয়োগ ভাগ 4, এটা হলো 26, কত আছে 26, অর্থাৎ এর মান কত হচ্ছে 26। ঠিক আছে, এটা হচ্ছে মিটার, এটা হচ্ছে মিটার। এখন আমাদের কাজ কি, আমাদের হচ্ছে ক্ষেত্রফল বার করব। এই যে আমাদের ক্ষেত্রফলের সূত্র, ওই ত্রিভুজের এটি বার করব। ঠিক আছে, তাহলে আমরা একটু মিশিয়ে দিই হালকা, তাহলে অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল, অর্থাৎ ত্রিভুজটির ক্ষেত্রফল √3/4 গুণন 26 এর উপর কি হবে, স্কয়ার। তাহলে আমাদের √3, আমরা ক্যালকুলেশন একবারে করে ফেলবো, দেখি কত আসে অ্যান্সার। হ্যাঁ, তাহলে √3 গুণন 26 এর উপর স্কয়ার ভাগ 4, এখানে আসে 292.72 বর্গ সেমি। এই হলো আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট, এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। হ্যাঁ, এটি হচ্ছে আমাদের উত্তর, এটি হচ্ছে আমাদের উত্তর, খ নম্বর হয়ে গেল। তোমরা আসলে ভিডিওটি ভালোভাবে দেখেছো, এই জন্য তোমাদেরকে ধন্যবাদ। এবং এখন আমি কি করব, গ নম্বর অঙ্কটি করে দেব। তোমাদের গাইডে বড় বড় অ্যান্সার দেখবা তোমরা এই অঙ্কটি। ঠিক আছে, আমি কত অল্প সময়ে শর্ট করে তোমাদের অ্যান্সার করে দেব, এক মার্কও কাটতে পারবে না। সবাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। ঠিক আছে, গ নম্বরে করতে গেলে আমাদের 1 নম্বর উদ্দীপকটা ভালোভাবে পড়তে হবে। এখানে বলেছে একটি সামান্তরিকে দুইটি বাহুর দৈর্ঘ্য কত দেওয়া আছে, 36 এবং 28 সেমি, এবং একটি কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে হচ্ছে কত, 32 সেমি, তাই না? তাহলে অপর কর্ণটি বাইর করো। তাহলে আমরা এই অঙ্কটি খুব সহজে কিভাবে সমাধান করব সেটি দেখো। তাহলে আমরা লিখি, মনে করি সামান্তরিকের একটি বাহু A1 = কত, 36 সেমি,
এবং সামান্তরিকের অপর বাহু A2 equal to 28 সেমি, এটি দেওয়া আছে। এখন হচ্ছে আমাদের কর্ণ দেওয়া আছে, ছোট কর্ণটি দেওয়া আছে হচ্ছে 32 এবং সামান্তরিকের একটি কর্ণ D1 সমান সমান কত দেওয়া আছে এখানে 32 সেমি, ঠিক আছে। আর অপর কর্ণটি অর্থাৎ সামান্তরিকের অপর কর্ণ D2 এটি আমরা কি করব, বের করব, তাই না? তাহলে বলছে যে অপর কর্ণটি বের করতে বলছে, তাহলে এই কর্ণ নির্ণয়ের সূত্র আমাদের একটি জানা আছে, সেই সূত্রটি তোমরা অবশ্যই মুখস্থ করবে। দেখো যে কি সূত্র, অর্থাৎ সামান্তরিকের অপর কর্ণটি সামান্তরিকের অপর কর্ণটি D2 equal to root over কি হবে, D2 equal to root over 2 into A1 এর উপরে স্কোয়ার A2 এর উপরে স্কোয়ার মাইনাস D1 এর উপরে স্কোয়ার। এটা হচ্ছে তোমার অপর কর্ণের নির্ণয়ের সূত্র। এই সূত্রটি খালি মানগুলো বসালে আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। তাহলে দেখো এখানে হচ্ছে কি 2 ইন্টু এখানে A1 সমান সমান কত পাইছে 36 এর উপরে স্কোয়ার প্লাস A2 কত পাইছে 28 এর উপরে স্কোয়ার মাইনাস অপর কোণটির কত দেওয়া আছে 32 এর উপর স্কোয়ার। হ্যাঁ, আমরা এই মানগুলো এখন কি করব, ক্যালকুলেশন করব, তাহলেই হয়ে যাবে অ্যান্সার, ঠিক আছে। তাহলেই হয়ে যাবে, জাস্ট আমরা এই সূত্রটি লিখব, লেখার পরে আমরা এই মানগুলো লিখেছি, এই মানগুলো ইনপুট করে দেব, ক্যালকুলেটরে অ্যান্সার করে দেব, অ্যান্সার ওকে, ঠিক আছে। দেখো কত আসে, তাহলে ক্যালকুলেটর বসেন। এখানে হচ্ছে রুট ওভার, প্রথমে আমরা ব্র্যাকেট দিব, তারপর 2 দিব, তারপর আবার ব্র্যাকেট দিব, তারপর 36 এর উপর স্কোয়ার দিব প্লাস 28 এর উপর স্কোয়ার দিব, ব্র্যাকেট দিব, হ্যাঁ, তারপর আবার মাইনাস দিব, আবার ব্র্যাকেট দিব, ব্র্যাকেট দিয়ে 32 এর উপর কি হবে স্কোয়ার দেব, ব্র্যাকেট ক্লোজ করব, হ্যাঁ। তাহলে আমাদের কি হচ্ছে দেখি অ্যান্সার কত 56 কত, এখানে আছে 56 সেমি, 56 সেমি, হ্যাঁ। এই দেখো অপর কর্ণটি তাহলে কত হলো 56 সেমি, এটি হলো অ্যান্সার। তাহলে এই এতটুকু অঙ্ক গতে আমরা করে দিলে আমাদের পাক্কা 4 মার্ক পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। তো এই ভিডিওটি তোমাদেরকে ভালো লাগলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাথে সাথে আমার এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবীকে শেয়ার করে দিবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আসসালামু আলাইকুম।